যারা আসলে অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাপেলের স্মার্ট ওয়াচ ক্লোন যেটা বলে যাচ্ছেন, আজকে ভিডিওটা তাদের জন্য। আর মজার বিষয় হচ্ছে এটা এতটাই ক্লোন যে আপনি চাইলে এটাতে ওয়্যারলেস চার্জিং করতে পারবেন, প্লাস এটাতে আপনি চাইলে ফোনে কথা বলতে পারবেন, দুটো অপশনই আছে। আজকে আমরা এই প্রোডাক্টটা রিভিউ করব, ভালো এবং খারাপ দিক অথবা কত টাকা প্রাইসে কোথা থেকে কীভাবে পারচেস করতে পারবেন সবগুলো আমরা এই ভিডিওতে জানাই দিব। সো পুরো ভিডিওটা জুড়ে আমি শাওন থাকছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আপনাদের সবার ইউটিউব চ্যানেল টেক পিকচার। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। তার আগে আমরা দেখেছি টেক পিকচার ইউটিউব চ্যানেলের ছোট্ট একটি বিজ্ঞাপন। আমরা বক্সটা খুলেই হাতের কাছে আগে পেয়ে গেলাম ওয়্যারলেস চার্জারটা। লিটারেলি গাইস, এই প্রাইস রেঞ্জে এই স্মার্ট ওয়াচের ওয়্যারলেস চার্জার আমার কাছে ভাবতেই অবাক লাগতেছে। এবং এই পাশে আছে আরেকটা বক্স। তো চলুন আমরা এই বক্সটা খুলি। এই বক্সটা খুলেই আমরা হাতের কাছে আগে পেয়ে গেলাম ইউজার ম্যানুয়াল গাইডলাইনটা, যেটা আমরা কখনোই পড়ি না, বরাবর মতো আমি বলে আসতেছি বারবার, জানি আপনাদের শুনতে খারাপ লাগতেছে। এবং কি তারপরে আমরা পেয়ে গেলাম আরেকটি বক্স খুলে হাতের কাছে পেয়ে গেলাম দুইটা স্ট্র্যাপ, একটা হচ্ছে সিলিকনের, একটা মেবি জিন্স টাইপের কোনো কিছু একটা। মোটামুটি খারাপ না, বক্স কোয়ালিটি গুড, চলে। আপনার পুরোপুরি কাকে বলে যে এটাকে অ্যাপল ওয়াচের একদম ফুল কপি বলতে গেলে আর কি। এই হচ্ছে FK99-এর বক্সটা। আমরা পুরোপুরি বলতে গেলে অ্যাপলের ফুল ক্লোন একটা প্রোডাক্ট এটা। বক্স কোয়ালিটি মোটামুটি সুন্দর আছে, ভালোই। বক্সটা খুলে ফেলে দেখি বক্সের ভিতরে তারা আমাদের জন্য কি রেখেছে। আজকে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো। তো লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। দেখতে পুরোপুরি একদম পুরোপুরি অ্যাপেলের স্মার্ট ওয়াচের মতো, বাট নট স্মার্ট অ্যাপেলের স্মার্ট ওয়াচ। এটা অ্যাপেলের ক্লোনটা। একদম মোটামুটি ফুল 90 থেকে 92% অ্যাপেলের কপি বলতে গেলে। যে কেউ দেখে এটা বুঝবে যে এটা অ্যাপেলের স্মার্ট ওয়াচ, বাট কপি যেটা কেউ বুঝবে না। প্রাইসের কথা বললে 100% বুঝবে, এটাই আর কি। তো চলুন আমরা এটাকে পুরোপুরি আনবক্স করি। আচ্ছা, আমরা যদি সাইডে আসি, সাইডে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাটন পাচ্ছেন, আর পাশে আরেকটা আছে মাইক, আর এর পাশে আছে হুইলটা, যেটা হচ্ছে কার্যকরী হুইল। আর এর অপোজিট পাশে ইউজ করা হয়েছে স্পিকার, যেটা হচ্ছে আপনার যার সাথে আপনি ফোনে কথা বলতেছেন সে কি বলতেছে ওটা শোনার জন্য আপনার এই স্পিকারটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এটার যে অবাক করার বিষয় হচ্ছে এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 1.75 ইঞ্চি। তো বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমি টোটালি ডিসপ্লের কোয়ালিটি দেখে আমি অবাক। আচ্ছা, এবার আমাদের হাতে আছে এই স্মার্ট ওয়াচটি স্ট্র্যাপটা। স্ট্র্যাপ কোয়ালিটি ইজ গুড, একটা ইউনিক টাইপের স্ট্র্যাপ ইউজ করা হয়েছে। আমরা অনেকগুলো স্মার্ট ওয়াচ রিভিউ করছি, অনেকগুলো স্মার্ট ওয়াচ আমরা দেখেছি, বাট এই কোনো স্মার্ট ওয়াচের সাথে এরকম স্ট্র্যাপ দিতে আমি দেখি নাই। আচ্ছা, এটা লাগাবেন কীভাবে আমি বলে দিচ্ছি। এটা লাগাবেন হচ্ছে আপনার ঘড়ির যে সাইডটা আছে সাইডে দিয়ে আপনার এটা প্রেস করে লাগাই দেবেন, একদম ইজিলি লাগাইতে পারবেন কোনো প্রকার হ্যাজেল ছাড়াই। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এটাতে যে ওয়াচ ফেসগুলো ইউজ করা হয়েছে, আমি ভাবছি যে এগুলো শুরু করা হয়েছে বাট কোনো জায়গায় কাজ করে না, কিন্তু আমি এটা ইউজ করে দেখলাম যে টোটালি তার বিপরীত। এর প্রতিটা ওয়াচ ফেস কাজ করতেছে এবং এটার ওয়াচ ফেসগুলো অসাধারণ ওয়াচ ফেস। আমরা যদি দেখি এটাতে অ্যাক্টিভেটিং ট্র্যাকিং দেওয়া আছে, আপনি ইনডোর ট্র্যাকিং, আউটডোর ট্র্যাকিং, আপনার রানিং সবগুলো দেওয়া আছে, সবগুলো সুন্দর মতো কাজ করতেছে। যে ওয়াচ ফেসগুলো ইউজ করা হয়েছে অসাধারণ ওয়াচ ফেস ইউজ করা হয়েছে। আর সবগুলো ওয়াচ ফেস এটা যেখানে ইউজ করেছে এগুলো 3D ওয়াচ ফেস। আপনি চাইলে যে সাইডে যে হুইলটা আছে এই হুইলটা ঘুরে আপনি এটা ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনি টাচ করেই এই ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি চান আপনার সুন্দর চেহারাটা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিন আপনার ঘড়ির মধ্যে, চাইলে আপনি সেটাও পারবেন। এরপর দেখতে পারতেছি এটাতে আপনার ডিসপ্লে অন অফ টাইম ইউজ করে 30 সেকেন্ড। আপনি চাইলে এটা সেটা বাড়িয়ে নিতে পারেন, অথবা কমিয়ে নিতে পারেন, অথবা ফিক্সড করে রাখতে পারেন। এরপরে আমরা যদি আসি, এরপর ডায়াল সেটিংয়ে এখানে ডায়াল করতে পারেন। আপনি ডায়াল করে আপনি চাইলে আপনি ফোন করতে পারবেন এখান থেকে, অথবা ফোন আসলে আপনি কিন্তু ফোন রিসিভ করতে পারবেন। আর কলে কথা বলার যে সিস্টেমটা আমি যদি বলতে গেলে এই প্রাইস অনুযায়ী চলে। আর এই যে এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে 180 mAh একটি ব্যাটারি, যেটা কিনা হচ্ছে আপনি যদি ইউজ করেন অলমোস্ট 2 থেকে 3 দিন আপনি ইউজ করতে পারবেন। আর যেটা কিনা আপনি যদি ফোনের সাথে কানেক্ট করেন, আপনার রেগুলারলি কল রিসিভ করেন, কল ক্যান্সেল করেন, কথা বলেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম ধরে রাখেন 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন ফুল ব্যাটারি চার্জ দেওয়ার পরে। এইরকম আর কি জিনিসটা।
আচ্ছা, আপনি যদি এটার যে সেটিং সিস্টেম যেটা সেটা যদি ফলো করেন পুরোপুরি একদম অ্যাপল ওয়াচের মতো, যদিও এটা অ্যাপল ওয়াচ না, অ্যাপল ওয়াচের ক্লোন। আর যে সিস্টেমগুলো দেওয়া আছে যেটা দেখলে বোঝা যায়, আপনি নিজে বলুন যে 100% এটা অ্যাপল ওয়াচের ক্লোন বলা যায়। আর এই সিস্টেম যেগুলো আছে সেটিংসগুলো, ওগুলো আমি কোনো প্রকার বাফারিং ল্যাগিং ছাড়া ইউজ করছি, একদম স্মুথলি চলে। বলতে গেলে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী অ্যাভারেজে 10-এ আমি আপনাকে এটা 7 দিতে পারবো, এরকম আর কি। স্টুডেন্ট দেখে আসি এর চার্জিং ডকটি। এর চার্জিং ডক যেটা হচ্ছে, আমরা আগে প্রথমে বলছিলাম যে ওয়্যারলেস একটা চার্জিং ডক এটাতে ইউজ করা হয়েছে, যেটা কিনা হচ্ছে এই প্রাইস রেঞ্জে আশা করাটা দুষ্কর, কিন্তু আমরা এই প্রাইসে পেয়ে যাচ্ছি এই স্মার্ট ওয়াচটি ওয়্যারলেস চার্জিং ডকটি। আর একটা কথা হচ্ছে, এই স্মার্ট ওয়াচটা কিন্তু ওয়াটারপ্রুফ না, কিন্তু টুকটাক যদি হালকা পাতলা পানি ছিটিয়ে বা ছিটাতে কোনো সমস্যা নেই, তবে আপনারা এই স্মার্ট ওয়াচটা জলরস পানিতে ইউজ করতে পারবেন না। যেহেতু পানিতে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচের যদি পানি ঢুকবে আর স্মার্ট ওয়াচটা নষ্ট হয়ে যাবে। নর্মালি আপনার নিজে বুঝতেন, আমি বুঝি, এতটুকুই আর কি। তো আমরা এই স্মার্ট ওয়াচটির আজকে শর্ট একটা ওভারভিউ দিলাম আপনাদের সামনে, ইজ নট রিভিউ, শর্ট একটা ওভারভিউ আপনাদেরকে সময় তুলে ধরবেন, এই আর কি। আর এছাড়া হচ্ছে, আপনি যদি অ্যাপ কানেক্ট করেন, তাহলে অ্যাপ কানেক্ট করলে আপনার অনেক ওয়াচ পেয়েছে, অনেক স্মার্ট ওয়াচের যে সেটিংসগুলো ওগুলো আরও বেশি পেয়ে যাবেন। আর অ্যাপের যদি কথা বলে, তাহলে অ্যাপের ইউআইটা মোটামুটি ঠিক আছে, অন্যান্য স্মার্ট ওয়াচের অ্যাপ থেকে মোর দেন বেটার এটা চলে। আর এই অ্যাপে আপনি যদি যে ওয়াচ পেজগুলো আছে এগুলো যদি ডাউনলোড দেন, মোটামুটি অন্যান্য ওয়াচ পেজে অন্যান্য স্মার্ট ওয়াচগুলো আছে, এটা আপনার খুব দ্রুত ডাউনলোডিং হয়। আমি যেটা দেখছি, এই অ্যাপেল ওয়াচের আগে যে সিরিজটা ছিল, ওটা যে ওয়াচ পেজগুলো যখন ডাউনলোড দিলাম তখন আপনার অনেক টাইম নিত, আর এটা হচ্ছে খুবই দ্রুত ওয়াচ পেজগুলো ডাউনলোড হইতেছে আমি দেখতে। আচ্ছা, এবার আছে আমরা এটার প্রাইস রেঞ্জের দিকে। এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার, যেহেতু বাংলাদেশের বাজারে স্মার্ট ওয়াচটা খুব পপুলার, সারা পেলে দিয়েছে, যার কারণে এটার বাজারে বর্তমান প্রাইস আপ হয়, আবার কিছুদিন পরে ডাউন হয়, আবার আপ ডাউন হইতেছে, যার কারণে আমি আপনাকে একজ্যাক্ট প্রাইসে দিয়েছিলাম। এমন আছে অনেকে আমার এই ভিডিওটা 2 মাস পর দেখতেছেন, অথবা 2 দিন পর দেখতেছেন, এমন আছে অনেকে 5-6 মাস পর দেখতেছেন। সেক্ষেত্রে আপনার এই যেটা ভিডিওতে বলতেছি, ওই প্রাইসের সাথে আপনার বর্তমান বাজারের প্রাইস নাও মিলতে পারে, যার কারণে আমি প্রাইসটা বলতেছি না। তবে আমি একটা শপ লোকেশন দিতে পারি, যেটা হচ্ছে অনলাইনে একটা শপ, গ্যাজেট মাজলিস, খুবই ট্রাস্টেড একটা শপ, যেটা হচ্ছে তারা গত 1 বছর যাবত তারা খুবই সততার সাথে তারা পরিচালনা করে আসতেছে। আপনার চাইলে ওই স্মার্ট ওয়াচটা তাদের সব অফার চলতেছে, আপনার চাইলে এই অফারের সাথে তাদের ওই সব থেকে আপনারা পুরোটা পারচেস করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের পেজ এবং গুগল লিঙ্ক দিয়ে দিব, অথবা আমি ভিডিও স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা সরাসরি তাদেরকে কল করে তাই সম্পর্কে জেনে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা এই FK99 স্মার্ট ওয়াচটি শর্ট একটা ওভারভিউ তুলে দিলাম আপনাদের সাথে। ইটস নট রিভিউ, এটা আপনারা ওভারভিউ বলতে পারেন। যতটুকু আসছে আমাদের জায়গা থেকে ততটুকু আপনাকে বলার চেষ্টা করছি। আর প্রাইস রেঞ্জে যেটা হচ্ছে, যেহেতু প্রাইস আপ ডাউন হচ্ছে, তারা আপনার তবে এটার মার্কেট অনুযায়ী বর্তমান প্রাইসটা আপনি ওই গ্যাজেট মাজলিস তাদের সবে আপনি খুবই কম রেঞ্জে পাবেন, যেটা কিনা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে বলে দিলাম যে ফেজ এবং গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার থাকে, আপনারা চাইলে ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে তাদের কল করে অর্ডার করতে পারেন, তারা 60-40 প্রোডাক্ট তৈরি করে। তো আজকের ভিডিওটা এতটুকু, দেখাবো না কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, স্মাইলটা সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেন। আল্লাহ হাফেজ।